এখন আর কোনো অঙ্গে নাই। তাহলে এই জায়গায় হচ্ছে আমরা হচ্ছে মাইক্রোসফট অফিস এক্সেল এর একটা হচ্ছে শীট নিব না। শীটে নিয়ে হচ্ছে আমাদের হচ্ছে যে ম্যানুয়ালে যা আছে, আমাদের হচ্ছে গণিতের হচ্ছে 4 নিয়ম আছে, আছে না? যোগ বিয়োগ গুণ ভাগ। তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ শিখবো। তাহলে আমরা নিউয়ে গেলাম। নিউয়ে যে আছে মাইক্রোসফট অফিস এক্সেল ওয়ার্কশিট। এখানে যে একটা আছে আমি নাম দিব, যেতে যে কোনো একটা নাম। আমি ম্যাথমেটিক্স দিলাম, যেহেতু আছে ম্যাথমেটিক্স এর জিনিস এখানে করা হবে, সেই জন্য ম্যাথমেটিক্স না। তাহলে এই ফাইলটাকে আমি আছে এখন ওপেন করব। ওপেন করতে হবে না কাজ করতে গেলে? তাহলে এই যে কাজ করার জন্য আমি ওপেন করলাম। আমরা আছে যে কোনো বিষয়ে যদি আমরা কাজ করতে যাই, মানে যে কোনো বিষয়ে যদি আমরা কাজ করতে চাই, মনে করো হচ্ছে যোগ করতে যাই, বিয়োগ করতে যাই, গুণ করতে যাই, ভাগ করতে যাই, এবং হচ্ছে শব্দ যদি উচ্চারণ করতে যাই, শব্দ উচ্চারণ করি না, তাহলে একজন ব্যক্তি সর্বোচ্চ হচ্ছে কয়টা মানে সংখ্যা বা বর্ণ নিয়ে কাজ করতে পারে? মানে যোগ করার সময়, তারপর হচ্ছে শব্দ উচ্চারণ করার সময়, মানে সর্বোচ্চ কয়টা শব্দ একসাথে সে কাজ করতে পারে, মানে কয়টা বর্ণ বা কয়টা অক্ষর বা কয়টা হচ্ছে সংখ্যা দিয়ে সে কাজ করতে পারে। যদি সে যোগ করতে চায়, কয়টা সংখ্যা সে সর্বোচ্চ যোগ করতে পারে? হ্যাঁ, মানে কত বড় পণ্ডিত হয় হোক, ঠিক আছে, মানে পৃথিবীর যে শ্রেষ্ঠ মেধাবীও হয়, এবং হচ্ছে শ্রেষ্ঠ যদি বিজ্ঞানীও হয়, শ্রেষ্ঠ জ্ঞানী হয়, শ্রেষ্ঠ হাফেজ হয়, শ্রেষ্ঠ পণ্ডিতও যদি হয় না, আর শ্রেষ্ঠ হচ্ছে বিদগ্ধ ব্যক্তিও যদি হয়, বা সূক্ষ্মদর্শীও যদি হয়, তাহলে সর্বোচ্চ দুইটা সংখ্যা বেশি কাজ করতে পারবে না, দুইটা বর্ণ ছাড়া বেশি কাজ করতে পারবে না। সর্বোচ্চ লিমিটেশন সর্বোচ্চ দুইটা। মানে এসএসসিটা কম্পিউটারে ক্লিয়ার হোক। ধরা যায় যে এইখানে এই যে একটা সংখ্যা বসাইলাম না, এখন হচ্ছে এই যে সংখ্যাটা যদি আপনি যোগ করতে যান, হ্যাঁ, যোগ করেন, তো যোগ করিলে কিভাবে যোগ করছেন? যোগ করেন, গুণ করেন, বিয়োগ করেন না। যদি দেখেন এই যে 7, 7-এর সাথে 3 যোগ করার পরে তারপরে 3-এ যাইতে হবে না। এই যে 7 3 10, 10 3 13, একসাথে 13-তে যাইতে পারবে না। তারপরে ওকে দেখেন এই যে যদি তারপরে যদি কয় যে 3 3 6, 6 7 13, গুণও যদি সে করে যায়, একসাথে দুইটা বেশি অঙ্ক নিয়ে সে কাজ করতে পারবে না, দুইটা বেশি অঙ্ক ছাড়া সে কাজ করতে পারবে না, যোগ হোক বিয়োগ হোক গুণ। এবং হচ্ছে যদি বর্ণ সে যদি শব্দ যদি উচ্চারণ করে যায়, এই ধরেন আছে ওইখানে লেখা আছে যে প্রাইমারি, আছে না? আছে কিনা? মানে দুইটা অক্ষর উচ্চারণ করে তারপরে অক্ষরে যাই, একসাথে সে 3টে অক্ষর উচ্চারণ করতে পারবে। কি পারিবে?
এইটা শব্দ আপনি নতুন শিখেছেন, বুঝতে পারছেন? আমি যে এই তথ্যটা দিচ্ছি এটা হচ্ছে নতুন তথ্য, বুঝছেন না? আমার তথ্যটা হচ্ছে নতুন তথ্য, এই তথ্য আছে আপনি আগে কখনো শোনেন নাই, ঠিক আছে? মানে কারো কাছে শোনেন নাই, একমাত্র এই জগদীশ আইসিডি ইনস্ট্রাক্টর পিটিআই নীলফামারী এর কাছ থেকেই আপনি এই তথ্যটা পাবেন। বেশ, মানে সর্বোচ্চ মানুষ হচ্ছে দুইটা অঙ্ক নিয়ে কাজ করতে পারে, আর দুইটা বর্ণ নিয়ে কাজ করতে পারে, আর একটা বর্ণ নিয়ে তো মানুষ কাজ করতে পারিনি। তারপরে আর পাওয়ার দরকার নাই না। হ্যাঁ, মনে করেন আমি হচ্ছে ব্যতিক্রম লোক, ঠিক আছে? না, আমি ফোন দিলে ধরি, কোনো সমস্যা নাই। আর অত বড় ভিআইপিও আমি হইনি, কি? আমি হচ্ছে সাধারণভাবে জীবনযাপন করি, সবার ফোনে রিসিভ করি। ফোনটা যদি রিসিভ না করি তাহলে ফোনটা তো আমার ব্যবহার করা ঠিক না, না? যদি আমি হচ্ছে সময় পাই হচ্ছে ফোন ধরিব, মানে হচ্ছে দেখা যাচ্ছে যে বাড়িতে আছি, আমি সন্তানে কোলার দিয়েছি না, বা ফোনটা আমার কাছেই আছে, মানে আমার ছেলে একসাথে আছে, আমি এদিকে আছি, বা আমি অন্য কাজে আছি এদিকে আছি, বা কোনো জায়গায় হচ্ছে গীতা পাঠ করতে গেছি, কোনো জায়গায় প্রোগ্রাম করতে গেছি, তখন আমি না ধরতে পারি, কি? স্বাভাবিকভাবে ধরিব। তাহলে আজকে শিখলেন যে হচ্ছে সর্বোচ্চ মানুষরা দুইটা অঙ্ক নিয়ে কাজ করতে পারে, হ্যাঁ, আর দুইটা বর্ণ নিয়ে কাজ করে, যেমন এই যে স্থান বানানটা যে আছে না, স্থান এই যে বানানটা আছে না পিটিআই নীলফামারীতে সামনে, স্থান শব্দটা আপনি উচ্চারণ করুন তো দেখি, মানে ছয়টা উচ্চারণ করার পর তারপর আকার উচ্চারণ করতে হচ্ছে, হ্যাঁ? না হলে আছে মানে একটা অক্ষর উচ্চারণ করা বাদ দিয়ে করতে হবে। মনে করেন আপনি আছে এই যে তারপর যেখানে যে তৃতীয় ব্যাস লেখা আছে না, প্রথম ব্যাস, ব্যাস দুইটা অক্ষর উচ্চারণ করা আছে, এই পঞ্চম ব্যাস, সপ্তম ব্যাস, যারা এই যে বিষয়ক শব্দটা উচ্চারণ করেন তো দেখি, দুইটার বেশি একসাথে উচ্চারণ করতে পারছেন, তিনটে অক্ষর একসাথে উচ্চারণ করে দেখান তো, দেখতে পারেন নাকি? পারবেন? দেখান, উচ্চারণ করে দেখান। এইটা একটা হচ্ছে গবেষণা, মৌলিক গবেষণা, বুঝতে পেরেছেন? তাহলে এই মৌলিক গবেষণাগুলো করতে হবে। ধরেন আমি বিএড করেছি, হ্যাঁ, সংখ্যার ক্ষেত্রে দুইটা, সেজন্য বলছে বর্ণ এবং সংখ্যার ক্ষেত্রে, মানে দুইটা সংখ্যা এবং দুইটা বর্ণ ছাড়া অধিক অধিক বর্ণ অধিক সংখ্যা নিয়ে সে কেউ কাজ করতে পারবে না, ঠিক আছে? যদি পারে তাকে আমার কাছে নিয়ে আসে। তাহলে আছে আমাদের সর্বোচ্চ আছে দুইটা বর্ণ বা দুইটা হচ্ছে অঙ্ক নিয়ে আছে আমরা কাজ করতে পারি গণিতের যোগ বিয়োগ গুণ ভাগে, না? তাহলে আমরা যেতে হচ্ছে প্রথমে হচ্ছে যোগ শিখবো না, যোগ শিখবো কিনা? তাহলে এখানে আমরা যোগ শিখি। তাহলে এখানে আমার সিরিয়াল নাম্বার মনে করেন দেওয়াই আছে, তাহলে আমরা আছে মাস্টার মানুষ, না? মাস্টার মানুষ কি করবে? স্বর্গে যদি যায় ঢেকি, স্বর্গে গেলেও ধান বানবে, না? আর মাস্টার মানুষ যদি স্বর্গে যায় বেহেস্তেও যদি যায় তাও আর পড়াইতে হবে, হ্যাঁ, বাবা ওইটা কাজেই করতে হবে, ওই কাজেই তার হচ্ছে মূল পেশা, ঠিক আছে? মানে আমার বিচার বিবেচনা ওইটাই হবে। যেমন আপনাদের হাতে সাইদুল স্যার বললো না, ওই যে মিনিস্ট্রিতে গেছে স্টেশন, মানে সবকিছু বাদ দিয়ে ওকে হচ্ছে ক্লাস নিয়েছে না নাই এলের এভিডেন্স দেখা, ক্লাস তো নেয় নাই সেদিন এভিডেন্স, বুঝতে পারছেন না? মানে হচ্ছে ক্লাস নেয় কিনা, না? এই 11 দিন 12 দিনে তো আপনার বুঝতেছে না, যে কোনো ব্যক্তি, না? মানুষ আছে মুখ দিয়া তো আছে 18 খোলা চিরা বানতেই পারে, না? কিন্তু 18 খোলা চিরা যখন বানা দেখাইবে তখন তাকে বুঝতে হবে, ঠিক আছে?
তাহলে মুখের ভাষ্য এবং শারীরিক ভাষ্য এক নয়। এই মিঠুন, ঠিক আছে? মিঠুন আছে আমার নামে কমপ্লেন করতে পারে, কিন্তু কমপ্লেন করতে পারবে না। মানে যদি কমপ্লেনও করে এনারা, তাহলে সঠিক তথ্য উপস্থাপন করতে পারে। নারে আছে আমরা হচ্ছে যে মাস্টার মানুষ না, তাহলে ধরো আমরা হচ্ছে বাংলা পড়াই পড়াই কিনা, তারপরে আমরা হচ্ছে ইংলিশ পড়াই, হ্যাঁ, তারপর আছে মনে এই ম্যাথ পড়াই, তারপরে আছে মনে করেন ধর্ম পড়াই, হ্যাঁ, এলিজিয়ন, মানে এলিজিয়াস হয়, যেটা একটা লিখলে হয়। তারপর সায়েন্স পড়াই, হুম, তারপর আছে বিজিএস পড়াই, আরো অনেক কিছু পড়াই, পড়াই কিনা। মূলত হচ্ছে এই ছয়টা আমরা হচ্ছে সচরাচর পড়াই। আর এই ছয়টার উপরে আমরা হচ্ছে পণ্ডিত, না? কেউ সূক্ষ্ম পণ্ডিত আছে, শারীরিক শিক্ষা আছে, সঙ্গীত আছে, আছে না? তারপর আছে চারুকারু আছে, এগুলো সূক্ষ্ম পণ্ডিত আছে। তাহলে ধরেন আছে আছে আমার আছে এই বাংলায় আছে শুধু পরীক্ষা হয় 100-র মধ্যে পরীক্ষা হয় কি না? ধরেন আছে 100-র মধ্যে বাংলায় আছে সিলেটে 90 পেয়েছে, আর ইংলিশে আমরা সচরাচর দুর্বলই আছি, না? 89, না? ম্যাথে হচ্ছে কেউ করে লেখে লেখুক, এখন হচ্ছে মানুষ নাম্বার ভালোই পায়, না? তারপর হচ্ছে ধর্মচর্চা বাংলাদেশ যেহেতু আছে কি, একটু আছে ধর্মভীরু লোক, ধর্ম না করে অল্প না হইলে, হ্যাঁ, হ্যাঁ, পাবে না তো, চর্চা না থাকলে তো হবে না, হ্যাঁ। তারপর যে বিজ্ঞান, বাংলাদেশের মানুষের বিজ্ঞানের জ্ঞান তেমন নাই, বুঝছেন না? এই বিজ্ঞানের জ্ঞান তেমন আছে নাই। আর যে বিজ্ঞানটা আছে বাংলাদেশের মানুষ আছে পড়ে বা জানে, ওগুলো আছে ইতিহাস, মূলত ইতিহাস, ঠিক আছে? ওইটা বিজ্ঞান বলা চলে না। দেখা যাচ্ছে বিজ্ঞানের প্রশ্ন করা হয়েছে, মনে করেন আছে এমন প্রশ্ন করা হয়েছে যে আলবার্ট আইনস্টাইন, না, আইনস্টাইন হচ্ছে কত সালে নোবেল পুরস্কার পেয়েছে, না? যে 1921 সাল, ইতিহাস না এটা? তারপর যে তেজস্ক্রিয় রশ্মি কবে আবিষ্কৃত হয়েছে? না, না, গ্যালিলিও কখন আছে পরন্ত বস্তু সূত্র দিয়েছে, না? এইগুলো আছে বিজ্ঞান, কি? তারপর আগে প্রশ্ন করা হয়েছে যে আলেকজান্ডার ফ্লেমিং এর হচ্ছে গুরু কে ছিল, হ্যাঁ? কি প্রশ্ন এরকম হয় না, না? তাহলে 91, তাহলে এইখানে আছে আমার আছে, আমরা আছে টোটাল নাম্বারটা দিব, মানে টোটাল আমার কত হইলো, মানে সাম, না? এইটা হচ্ছে আমার সাম। এখন আমরা আছে এই যে যোগটা যে আছে, এই যোগটা আছে আমরা আছে 3 ভাবে করতে পারি, মানে এই এক্সেল শিটে যোগ আমরা 3 ভাবে করতে পারি। আর আছে এই এক্সেল শিটে যদি আমি অটোমেটিক যোগ করি, তাহলে আপনার প্রথমেই যোগটা করে নিতে হবে, ঠিক আছে? যদি 2-3টা মানে লাইন ব্যবহার করিয়া আপনি যোগ করাইতে চান, তাহলে যোগটা আছে ভুল হয়ে যায়, মানে সফটওয়্যার অন্য দিকে নিতে পারে, ওই দিকেও নিতে পারে, অন্য দিকেও নিতে পারে। তাহলে আমরা একটা আছে এক্সেল শিটের মাধ্যমে করতে পারি। তাহলে দেখেন এইখানে এখন অটো সাম আছে না, আছে কি? এই যে দেখেন এই জায়গায় অটো সাম লেখা যায়, যে ক্লিয়ার ফিল অটো সাম, আছে না? তাহলে এইখানে গেলে যাবা,
এইখানে যে শুধু আছে আমি আছে ক্লিক করব, এই যে ইন্টার দেব শুধু সিলেক্ট করে, দেখ সবগুলোকে যোগ করে দেখাইছি না। মানে এই অটো সামটা যদি আপনি করেন তাহলে আপনার কাছে প্রথম লাইনে করতে হবে, মানে দ্বিতীয় তৃতীয় লাইনে করলে দেখা যাচ্ছে যে অটো সাম আসে এই পাশে নিয়ে নিতে পারে। আপনি চাচ্ছেন এই দিকে করতে, ও এই দিকে দেখা যাচ্ছে এই দিকে সে যোগ করে নিবে। হ্যাঁ, তাইলে আবার আছে দেই, এইটা হচ্ছে আমার হচ্ছে অটো সাম দিয়ে করলাম। আর আমরা সাধারণ মানুষ যেভাবে যোগ করি, যে প্রথমে আছে 10 টাকা যোগ করবো, তারপর 20 টাকা, তারপর 30 টাকা, তারপর 40 টাকা, তারপর 50 টাকা, না। তাহলে এখানে দিলাম আছে 50, 60, 70, 80, 90, 95, না। তাহলে এইখানে আছে আমরা আছে সাধারণ ভাবে যে যোগ করি, এই চক ডাস্টার দিয়ে অথবা খাতায় কলমে করি না। তাহলে খাতা কলমে যোগ দেওয়ার সময় আগে একটা কি সমান সমান চিহ্ন দিই, কি সমান সমান চিহ্ন দেয় কিনা, সমান একটা চিহ্ন ব্যবহার করি। তাহলে এই যে সমান চিহ্নটা আমি দিলাম, বুঝলি? দেওয়ার পরে আমরা হচ্ছে এই যে প্রথমে 50 টাকা যোগ করব, এই যে 50-এর উপর ক্লিক করলাম, তারপর হচ্ছে আমার কি থাকে, এইভাবে যোগ চিহ্নটা থাকে, থাকে কি না? তারপর এই যে এই টাকাটাকে যোগ করব, তারপর আবার একটা যোগ চিহ্ন থাকে। দেখেন এখানে এই যে A3 B3, এই যে দেখেন এইখানে 3 আছে না, তাহলে এই যে এই A3 B3, তারপরে আমি হচ্ছে 70 টাকা যোগ করব, তারপরে 80 টাকা যোগ করব, তারপর আছে 90 টাকা যোগ করব। মানে এটা আমরা আছে খাতায় কলমে যেটা করি, করি না? হ্যাঁ, তাহলে এখন আছে এই যোগ করে আমি ইন্টার দিলাম, ইন্টার দিলে এভাবে আমরা হচ্ছে যোগ করতে পারি। একটা যোগ গেল, মানে দুইটা গেল। এখন আছে 3 নম্বর যোগ, না, যে এত থেকে এত যোগ করি, কই না? এই 10 থেকে 12 যোগ করি, 12 থেকে 13 যোগ করি, করে কিনা? এখানে রেঞ্জ দিয়ে যোগ করবো। তাহলে যোগটা আমার হয়েছে কিনা, সেই জন্য এবার আমি একই সংখ্যা বসাবো, যে আমার এলে যোগ করা যোগফলটা বেড়াইছে না ঠিক মতো, না। দিলাম আমি 30, সবগুলোতে আমি সিরিজ দিলাম। মানে সফটওয়্যার আছে ঠিক হিসাব করতেছে কিনা তাকে তো যাচাই করা উচিত, উচিত কিনা? তাহলে এখানে আমি একটা আছে সমান চিহ্ন ব্যবহার করি, সমান দিলাম। আর এই কাজটা আমি কি করতেছি, সাম করতেছি না, সাম করতেছে কিনা, যোগ করতেছে কিনা। তাহলে SUM লিখে দিব, লিখে দিয়ে শুধু আমি আছে রেঞ্জটা বসাবো। তাহলে এইটা কি আমার আছে A4 আছে, আছে না? এই যে এইটা A4 না, তাহলে আমি আছে A চাপিয়ে আছে 4 চাপিয়ে, তারপর আছে রেঞ্জ বুঝাইতে গেলে আমরা কোলন চিহ্ন ব্যবহার করি, কোলন চিহ্ন ব্যবহার করি না, এই যে কোলন চিহ্নটা দিই। তাহলে এইটা আমার আছে কি রেঞ্জ আছে, F4, F4 না, তাহলে F4 দিলাম, দিয়ে আছে ব্র্যাকেটটা আমি ক্লোজ করে দেব। দিয়ে এখন দেখি আমার যোগ করলে কত হয়, এটা কয়টা আছে, 1 2 3 4 5 6, না, 3 6 18, না, 180। তাহলে যোগ করে আমার 180 হবে, দেখি 180 হয়েছে কিনা। তাহলে সফটওয়্যার আছে ঠিকই যোগ করেছে, কি সফটওয়্যার ঠিকই যোগ করেছে, করেছে কিনা? এই যে দেখেন, এখন আমি আছে আর একটা যোগ করি, যে আমি এমনি র্যান্ডমলি নাম্বার নিয়েছি,
80। হ্যাঁ, এখন আমি চাচ্ছি যে এইখানে যদি অটো সাম ব্যবহার করে দেখি কি ঘটনা ঘটে। না, দেখি। আই দেখেন, এই পাশে নিয়ে নিচে দেখেন, দেখেন উপর থেকে যোগ করছে না, এইদিকে যোগ করে নিচে অটো সাম। তাহলে আমার ভুলক্রমে এইদিকে চলে আসতে পারে কিনা? না, তাহলে দেখেন তাহলে প্রথম লাইনে আমার যোগ করা ভালো না? তাহলে ওইদিকে আমার টার্গেট যে ওইদিকে সে যোগ করবে, সেই জন্য অটো অটো সামটা যদি আপনি ব্যবহার করেন তাহলে প্রথম লাইনেই ব্যবহার করবেন, প্রথম লাইনেই ব্যবহার করবেন। হ্যাঁ, তাহলে এই যে ধরেন আপনি যদি এখন আপনি একবার যদি সূত্র বসান, না, তাহলে এই যে সূত্রটা যদি আপনি আছে এই যে ইংরেজি এইবার প্লাস ধরে যদি টান দেন, না, টান দিলে অটো চলে আসে। মানে কষ্ট করি আপনি তিনটা সূত্রের যে কোনো একটা প্রথমে ব্যবহার করবেন। বুঝা গেছে? মানে যেগুলো আমি তিনটা যে দেখাইলাম, তিনটের মধ্যে যে কোনো একটা কষ্ট করে লিখিবেন, মানে যে কোনো একটা করবেন, করার পর পরে শীটটা আপনার আপনি তৈরি হবে। তাহলে এখন এই যে এইখানে দেখি অটো হয়েছে কিনা, এই যে 50 দিলাম, 50 যোগ হয়েছে, 40 দিলাম, যোগ করে দেখাচ্ছে, 74 দিলাম, 90 দিলাম, 65 দিলাম, এত দিলাম, কি অটো যোগ হচ্ছে না? তাহলে কষ্ট করে একবার খালি আপনি সূত্রটা ব্যবহার করুন, লিখে লিখলে আপনার হচ্ছে পরে আর হচ্ছে লিখতে হবে না। তাহলে এখন আমরা হচ্ছে যোগ দেখলাম, না, এখন আমরা বিয়োগ দেখি। তাহলে এইখানে আমার সর্বোচ্চ, হ্যাঁ, কি সূত্র তো তিনটা বললাম, একটা হচ্ছে আপনার সাম, অটো সাম করবেন, আর একটা হচ্ছে আপনার হচ্ছে সাম লিখে আছে ব্র্যাকেট দিয়া রেঞ্জটা বসাবে, আর একটা হচ্ছে সাধারণ যোগের মতো করবেন, সমান সমান দিয়া সবগুলোর যোগ করবেন। এই যে ব্র্যাকেট দিয়ে এইটা লিখবেন, এই যে এটা দেখা গেছে। হ্যাঁ, শীটটা তো এখানে বড় হয়েছে না, এই যে এইটা এই যে উপরে দেখে। হ্যাঁ, 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 তাহলে এখন আমি যদি হচ্ছে বিয়োগ করব, সাবট্রাকশন করব, সাবট্রাকশন, না, তাহলে দেখেন এইখানে আছে সবগুলো যদি যোগ করি, বিয়োগ মানে সাধারণভাবে যে বিয়োগটা আমরা করি এইভাবে খালি করবো। তাহলে বিয়োগ দেখেন এইখানে আমার হচ্ছে টোটাল নাম্বার কত আছে, 6টা ঘর আছে না, 6টা 600, না, তাহলে 600 থেকে যদি আমরা এইটা বিয়োগ করি, এই আমার 548, না, তাহলে একটা পাবো না, একটা রেজাল্ট পাওয়া যাবে কিনা? তাহলে দেখেন আছে এই যে সমান সমান দিলাম, তাহলে আমার আছে 600, এই যে বিয়োগ, এখানে আমার কত, 548,
বিয়োগ করে হচ্ছে কি 52 হয়েছে না? তাহলে এই যে সিম্পল হয়ে গেলে সমান দিয়ে ওই কাজটা করবে। এখন এইটাকে আপনি টানিবেন, সবগুলো 52 হয়েছে কেন? হ্যাঁ হ্যাঁ, ও এইখানে আমার আছে সূত্র আমি ব্যবহার করি না। হ্যাঁ হ্যাঁ, মানে এখানে আমি সূত্র ব্যবহার করি নাই, বুঝতে পারছেন না? তাহলে এখানে আমার কাছে সূত্র অবশ্যই ব্যবহার করতে হবে। হ্যাঁ, তাহলে এইখানে আমার আছে দেখেন, এইখানে সূত্র ওই যে ভুল আমাদের ধরা পড়ছে না, তাহলে দেখেন সমান সমান দেন 600 বিয়োগ আমার যে এইটাকে দিতে হবে। এইবার যদি আমি টান দেই তাহলে সূত্রটা আমার অ্যাপ্লাই হবে, বুঝছে না? 600 ব্যক্তি হয়েছে কিনা? আপনারও তো এরকম হইতে পারে। আমরা এরকম করে কাজ করে ঠিক করছি যে না, ওটা তো আমি সফটওয়্যারে করছি, সফটওয়্যারে তো ভুল হওয়ার কথা না, না। কিন্তু যে আমি যে ক্যালকুলেশনের সূত্র বসাইতে যে ভুল করছি, সেটা কিন্তু আমার আছে, হ্যাঁ, সেটা কিন্তু আমার আছে ইয়া পড়েছে না। অনেক সময় মাথা হ্যাঁ হয় না যে কম্পিউটারও ভুল করে, আমরা বলি না? কিন্তু শুনেন, মানে এই মহাবিশ্বে হচ্ছে কোনো কিছু জিনিসেই আপনা আপনি হচ্ছে চলে না, ঠিক আছে? মানে সব জিনিসকে হচ্ছে চালাইতে হবে। আর স্বয়ংক্রিয় বলতে কিছু নাই। হ্যাঁ কমলা, নমস্কার। আর কি? ও, এই যে মাল্টিপ্লিকেশন লিখবেন এখানে। মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণ। আমরা এই দুইটাকে না সরেন, মাল্টিপ্লিকেশন মানে গুণ। তাহলে এই যে প্রথমে একটা সমান চিহ্ন দিবেন, দিয়ে হচ্ছে আপনি কার সাথে কার গুণ করতে চান, না? ধরেন হচ্ছে আমি এই যে 90 আর 91 গুণ করব, তাহলে আছে 90 এখানে লিখে নিয়ে আসেন, এই যে এখানে 90, আর আছে স্টার সিম্বল দেন। মানে স্টার আছে আমাদের আছে কিবোর্ডের আছে এই যে আছে, এটা শিফট চাপিয়ে দিতে হবে। হ্যাঁ, এই যে স্টারটা, তারপর আমি 91 গুণ করলাম। এখন আমি ইন্টার দিব, দেখে গুণ হয়েছে কিনা। গুণ হয়েছে না? মানে সমান দিয়ে হচ্ছে যেটার সাথে এটা গুণ করব সেটা দিলেই হয়ে যাবে। এই হচ্ছে আমার হচ্ছে মাল্টিপ্লিকেশন, মানে যোগ বিয়োগ গুণ। এবং ভাগ, ভাগটা হচ্ছে কি আমার হচ্ছে তার সাথে স্ল্যাশ একটা চিহ্ন আছে না, কিবোর্ডে একটা স্ল্যাশ চিহ্ন আছে না, যেটা হচ্ছে আমার এই যে হোয়াট চিহ্নের সাথে নিচে আছে, আছে না? এই চিহ্নটা খালি ব্যবহার করুন। ডিভিশন, এই যে ডিভিশন, এইখানে ধরেন আমি এটাকে হচ্ছে আমি 6 দিয়ে ভাগ করব, এই সমান সমান 6 দিয়ে ভাগ কি আমার আছে এই সংখ্যাটা আছে সাম, এটা এই যে স্ল্যাশ দিব আর হচ্ছে 6 দিয়ে ভাগ, তাহলে এটা হচ্ছে আমার হচ্ছে ডিভিশন, না? সোজা না? যেটা জিনিস হচ্ছে আমরা হচ্ছে ক্যালকুলেটরে যেটা করছিলাম, না? ওই ক্যালকুলেটরের জিনিসটাই শুধু আছে এখানে, শুধু কম্পিউটারে করতেছি। দেখেন এই জায়গায় আমাদের হচ্ছে আরো আছে, দেখেন এখানে চাবি দেখি কি আছে, এই যে সাম আছে, এভারেজ আছে না? এই যে এভারেজ আছে,
সাম আছে, এভারেজ আছে, কাউন্ট নাম্বার আছে, ম্যাক্স আছে, মিনিমাম আছে, আছে না? তারপর মোর ফাংশন আছে। তাহলে এইখান থেকে আমরা চাইলে আছে এই যে এই কয়েকটার আছে আমি এভারেজ করতে পারি, যেটা এটা দিয়ে করলাম। তাহলে দেখেন যে সামে যাই, সামে যে আছে আমি এভারেজে ক্লিক করি, দিয়ে কি ঘটনা ঘটে। তাহলে এই লাইনটাকে আমি আছে চয়েস করলাম, বা এই পর্যন্ত আমি চয়েস করলাম না, এই কয়েকটার মধ্যে আমি এভারেজ করি। এই এভারেজ সাপে আছে আমি ইন্টার দিলাম, এভারেজ নাম্বার হচ্ছে 74.27 না। তারপর হচ্ছে এই যে এগুলোর মধ্যে আছে সবচেয়ে ম্যাক্সিমাম নাম্বার আমি খুঁজে বাই করব না। তাহলে দেখেন, তাহলে এইখানে আমি আছে ম্যাক্সিমাম নাম্বার খুঁজে বাই করব, এই জায়গায় নিলাম, এখানে ম্যাক্সিমাম আছে না আমার, ম্যাক্স। তাহলে এই সবগুলোর ভিতর থেকে আমি ম্যাক্স নাম্বার খুঁজে বাই করব, যে ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে কোনটা না। তাহলে ম্যাক্সিমাম হচ্ছে কোনটা সবচেয়ে, মানে 373 বেড়াইছে আমার এখানে না। 373 আরো কোনো জায়গায় আছে নাকি? হুম, একটাই। তাহলে একটিকে ম্যাক্সিমাম নাম্বার দেখাইলো কেন? তাহলে দুইটা হচ্ছে একই জাতীয় নাম্বার দিয়ে দেখি কি ঘটনা ঘটে। এর 90 তো আমার দেখার কথা ম্যাক্সিমাম নাম্বার না। ওইটা তো আগে চয়েস করছিলাম। তাহলে ম্যাক্স, ম্যাক্সিমাম আছে আছে মানে কত দেখাইছে, 96, 98, 1 2, ম্যাক্সিমাম নাম্বার আছে 98 দেখাইছে না। তাহলে আছে ম্যাক্সিমাম আছে 98 আমার আছে। এখানে সবচেয়ে 98 বড় না, আমি যেগুলো সিলেক্ট করছিলাম। আর এর আগে আমি হচ্ছে যতগুলো এখানে নাম্বার দিছিলাম তার মধ্যে যে 373 সবচেয়ে বেশি ছিল না, 373 সবচেয়ে বেশি ছিল কিনা এটা দেখেছে। তাহলে মিনিমাম নাম্বারটা দেখি, তাহলে এখানে দেখি মিনিমাম, মানে এইখানে থেকে আমরা পাবো মিনিমাম। তাহলে এইটা থেকে আমি হচ্ছে চয়েস করতেছি, এখানে সবচেয়ে মিনিমাম নাম্বার মানে কম নাম্বার কোনটা দেওয়া হয়েছে। তাহলে কম নাম্বার সবচেয়ে আছে, কম নাম্বার হচ্ছে 30, 30 না। তাহলে আছে একটা শীট থেকে আছে ম্যাক্সিমাম নাম্বার মিনিমাম নাম্বার আমরা আছে বের করতে পারি, এই পারতেছি কিনা। তাহলে এই হচ্ছে আমাকে আমাদের হচ্ছে এক্সেল শিটের কাজ না, যোগ বিয়োগ গুণ ভাগ। এখন হচ্ছে আপনাদের হচ্ছে আরো স্পেশাল কাজ করতে হবে। তাহলে আমি হচ্ছে এইটা শীট কেটে দিলাম, কেটে দিব, একে আছে কেটে দিলাম। তাহলে আমরা হচ্ছে দেখি, দেখি কম্পিউটার যদি হ্যাং না হয়। আমার আছে ওই ইনোয়া আর এগুলো পাওয়ার পয়েন্ট অ্যান্সার মেমোরি ট্রেনিংস আপলোড কন্টেন্টস এক্সেল। তাহলে এক্সেল শিটে আমাদের আছে
আমি যেটা এখন প্রদর্শন করবো এই রেজাল্ট শিটটা আমাদের কাছে তৈরি করতে হবে। বোঝা গেছে? মানে এই রেজাল্ট শিটটা আমার কাছে তৈরি করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, মানে এইটা হচ্ছে আপনাদের হচ্ছে কাজ। হ্যাঁ, নিজেকে হচ্ছে তৈরি করতে হবে। হোয়াটসঅ্যাপে আমি হচ্ছে ইমেজ আকারে দেব। আর এখানে সূত্র দিয়ে আসবে। এই যে গ্রেডটা আছে না, গ্রেডটা এই সূত্র সবার কাছে বই আছে, এই বইগুলো দেওয়া হয়েছে না? হ্যাঁ, বই কি বাড়ির থেকে আছেন? ও মা, তাহলে বই দেওয়া হয়েছে কি না? তাহলে এই বইয়ের জন্য আছে এই যে সূত্রগুলো বইয়ে দেওয়া আছে না? তাহলে এই সূত্রগুলো হচ্ছে আপনার টাইপ করা শিখতে হবে। আর তারপরে সি আসবে। হ্যাঁ, এখন আছে এই কাজটা হচ্ছে আপনাদের করতে হবে। বুঝতে পেরেছেন? মানে এই কাজ করিয়া হচ্ছে আমরা খাবার দেব। হ্যাঁ, তাহলে আছে আমি এই শীটের আছে ছবি তুলে দিয়েছি। আছে না? এই যে ছবি তুলে দিচ্ছি। হ্যাঁ, এবং ফর্মুলাটাও আমি আপনাদের দিব। ফর্মুলাটা শুধু আছে আপনাদের ইয়াতে দিব, গ্রুপে দিয়ে দিব একটা ফর্মুলা। ঠিক আছে? আর ওই ফর্মুলাটা আছে কপি করে টরিয়া খালি চেঞ্জ করে করে কাজটা করবে। এই বোঝা গেছে? আর আপনাদের কাছে যদি ইয়ে থাকতো তাহলে তো আর দেওয়া লাগতো না। এটা নাকি আইসিডি 6/2024, এটাই তো না? এটা নাকি কষ্টে হলো মিষ্টি লাগে শিক্ষকতার কাজ। এ, তাহলে শীটটা দিলাম। এখন আমি যে ফর্মুলাটা দিয়েছি, মনে হয় সি এর ফর্মুলাটাই দিলাম। তাহলে তাহলে ফর্মুলাটা দিলাম। ঠিক আছে? এখন আছে শুনেন, আমি একটা খালি আপনাদের দেখাই কিভাবে হচ্ছে চেঞ্জ ইয়া করতে হবে, কাজটা করতে হবে। তাহলে ধরেন এই যে এখানে শীটটা আছে না, আছে না? তাহলে তাহলে আমি আছে এই শীটের একটা আছে আরেকটা কপি করে নিই। মানে একে তো আমি নষ্ট করব না। তাহলে যে কপি করে নিলাম, যে কপি করে নিলাম, নেওয়ার পরে ধরেন আমি আছে এই যে আছে এইখানকার আছে ক্লিয়ার করে দিলাম ডাটা ফিল। মানে ক্লিয়ার কই ক্লিয়ার ফরম্যাট সেল, ফরম্যাট সেল করলেই তো আছে না? হ্যাঁ,
হ্যাঁ, ক্লিয়ার করতে হবে। এই যে ক্লিয়ার কন্টেন্ট করলাম না, দিছি করে। তাহলে এইটা আমি আছে একটা দেখাইছি, এইটা আর বাকিগুলো আপনাদের করতে হবে। তাহলে এবার এই ঘরে এই যে আমি যে ফর্মুলাটা আপনাদের যে ইয়া করে দিলাম, ধরুন আমি আছে এই যে ফর্মুলাটা যে আছে এইটাকে কপি করে নিলাম, নিয়ে আছে এইখানে যা আছে পেস্ট করবো। গন্ডগোল হয়ে গেছে। মানে সমান সমানটা পড়ছে আর এক জায়গায়। মানে এই যে এখানে ফর্মুলাটা আসছে না, তাহলে দেখেন এই যে এখানে ফর্মুলাটা, তাহলে এইখানে দেখেন আমার আছে এইখানে ঘর কোনটা আছে, এক আছে না, এক দুই তিন। তাহলে এখানে আমার ঘরে যে এইটা কি বি টু না, এইটা কি সি টু না, এই 40 নাম্বারটা আছে, 40টা আমার আছে সি টু, সি টু কিনা। তাহলে এইখানে আমার হচ্ছে কি হবে, এইখানে হবে সি টু, এই যে এফ এর জায়গায় হবে সি। তাহলে এই জায়গায় আছে আমার আছে সি, এখানে হবে সি, এখানে হবে সি। মানে এফ এর জায়গায় আমি সি করে দিচ্ছি। কমান্সটা ফলস নিয়ে নিস, মানে ফলস হয়ে গেছে। তাহলে আমি আর একটা নেই। ও বুঝছি বুঝছি।
তাহলে আমার আছে এই ঘরটা দেখি। ও, ওইখানকার কমান্ডটা হচ্ছে আমার ইয়া হয়ে গেছে, গন্ডগোল হয়ে গেছে মনে হয়। এ 1 2 3 C3 C3 F6 মানে আগেরকারটা কেন হয় নাই, এই প্রবলেমটা কি আপনারা বুঝতে পেরেছেন? হ্যাঁ, প্রবলেমটা কি বুঝতে পেরেছেন? মানে প্রবলেমটা বুঝতে পারেন নাই না? তাহলে এইখানে এইটা হচ্ছে কি আছে 6 আছে যে, এইটা হচ্ছে 2 হবে, মানে 3 হবে। মানে আমি তো 3 নম্বর কলামের হচ্ছে ডাটাটা এখানে বসাচ্ছি না? হ্যাঁ, এখানে এইটা বসাচ্ছি না, C3। এটা হচ্ছে C3, এটা C3, এটা হচ্ছে C3, এটা হচ্ছে C3, এটা হচ্ছে C3। এই দেখেন এখন হচ্ছে ফাংশনটা কাজ করছে না? তাহলে এইরকম করে প্রথমে খালি সূত্রটা লিখবেন, লেখার পরে ওই যে যোগ বিয়োগ গুণ ভাগ করা দেখছি না? দেখছি কিনা? এই যে এইটা খালি যা এইখানে করে টানি নিয়ে আসবে, মানে একটা সূত্র লেখার পরে এই খালি টান দিবেন, দেখি টান দিলে হয় কিনা। কি হয়েছে না? তাহলে এইখানে ফলস দেখাচ্ছে না? তাহলে এইখানে ফলস দেখার কারণটা কি? মানে সিটা হচ্ছে বড় হাতের হবে, তখন আমরা ছোট হাতের দিয়েছিলাম। বুঝছে? এখন দিয়ে দেখি, তারপরে এটা ফলস দেখাচ্ছে, মানে এখানে অন্য ডাটা হচ্ছে যে কোনো একটা ঢুকছে। ইয়েস এইটো ইয়েস। হুম, এটা আমার হচ্ছে কপি করে। মানে সূত্রটা এইখানে রয়েছে না কেন?
তাহলে এসে প্রথমে সূত্রটা ভালো করে নিতে হয়ে যাবে। কি এখন করতে পারবেন না? হ্যাঁ, এগুলো হচ্ছে আপনি আগে টাইপ করেন, আগে শুনেন, আগে হচ্ছে ফিল্ড গুলো টাইপ করেন। টাইপ করার পরে সবার টাইপ হয়ে যাওয়ার পরে এই যে এগুলো নাম, এইদিকে এগুলা এবং এই যে নাম্বার টাম্বার গুলো যা আছে সবগুলো টাইপ করার পর তারপর আমি সূত্রের এলা ব্যবহার দেখাবো না, আমি এলা একটা করে দিব আপনার। ঠিক আছে, আগে হচ্ছে এই কাজটা করে, টেবিলের কাজটা করে না। তাহলে